আজ আমি বিকেলে দই বড়া বানিয়েছি। কীভাবে দই বড়া বানিয়েছি তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো। প্রথমে আমি এক বাটির ছোটো বাটির বিউলির ডাল 5 ঘন্টার জন্য ভিজে রেখেছিলাম। এবার আমি একটা মিক্সার জারের মধ্যে আমি নিয়ে নিয়েছি এবং পেস্ট করে নিয়েছি। পেস্ট করা হয়ে গেছে। আমার একটা বাটির মধ্যে বা বোলের মধ্যে আমি ব্যাটারটা নিয়েছি, নিয়ে ফেটিয়ে নিচ্ছি যতক্ষণ না একটা মোলেম হয়। বা একটা বাটিতে জল নিয়ে দেখব যে ব্যাটারটা রেডি হয়েছে। যদি ভেসে ওঠে তাহলে জানবো যে আমার ব্যাটারটা রেডি হয়ে গেছে। অন্যদিকে আমি একটা কড়া বসিয়েছি, কড়াতে তেল দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এবার আমি বড়ির আকারে একটা একটা করে আমি তেলের মধ্যে দিয়ে আমি বড়াগুলো ভেজে নেব। দেখো একটা একটা করে আমি দিয়েছি এবং প্রথমে আমার ভাজা হয়ে গেছে। একবার প্রথমটা ভাজা হয়ে গেছে, এরম করে দ্বিতীয়বারটাও এরমভাবে ভাজা করে আমি সবগুলো বড়ি তুলে নেব। এবং অন্যদিকে একটা বাটিতে জল নেব, জলে 1 চামচ লবণ 2 চামচ চিনি দিয়ে ঘুটিয়ে নিয়ে দইয়ের বড়াগুলো আমি ভাজা বড়া যেগুলো করেছি সেগুলো দিয়ে দিলাম। একটা একটা করে জলে চুবিয়ে দিয়ে দেব। অন্যদিকে একটা ফ্রাই প্যান বসিয়ে কালো সর্ষে, সাদা জিরে আর মেথি 1/2 চামচ করে আর 1/2 চামচ রিফাইন তেল দিয়েছি। আবার কারি পাতা অল্প পরিমাণ দিয়ে নাড়াচাড়া করে ভাজা ভাজা হলে আমি এই মশলাটা আমি ভেজে রাখা বড়ি চোবানো আছে ওর মধ্যে আমি দিয়ে দেব। এই মশলাটা দিলে দই বড়াটার সেন্টও হবে, খুব সুন্দর একটা টেস্ট হবে। আমি চাপা দিয়ে রেখে দিলাম। অন্যদিকে আমি এটাকে আবার চাপা খুলে আমি চিপে নিলাম জল থেকে এবং পাশে রেখে দিয়েছি। এবং একটা বোলের মধ্যে 6 চামচ টক দই নিয়েছি, নিয়ে কাঁচা বরফ ওর মধ্যে দিয়েছি। কাঁচা বরফ নেওয়ার উদ্দেশ্য হচ্ছে দইটাতে যাতে জল না কাটে। আমি রেখে দেবো এখন ফেটিয়েছি। দেখো কত সুন্দর একটা এতে নেই, কোনো দানা দানাও নেই, আর ছেড়েও যাচ্ছে না। এবং এর মধ্যে এই বোলের মধ্যে এই দইয়ের উপরেই একটা একটা করে বড়িগুলো জল থেকে চিপে নিয়ে আমি বসিয়ে দিয়েছি, ডুবিয়ে নিয়েছি, ডুবে থাকে। এবং বাটিটা সরিয়ে রেখেছি এবং একটা প্লেটের মধ্যে কিছুটা দই নিয়ে আমি ওই দইয়ের মাখানো চুবিয়ে রাখা দই বড়াগুলো একটা একটা করে আমি একটা থালার মধ্যে সাজিয়ে নিয়েছি। অন্যদিকে একটা পেস্ট তৈরি করব গ্রিন চাটনির জন্য। ধনেপাতা, কাঁচা লঙ্কা, অল্প পরিমাণ তেঁতুল, আদা কুচি, রসুন কুচি, 1 চামচ বিট লবণ, 1 চামচ এমনি লবণ আর 1 চামচ চিনি। আমি নেব 1 চামচ টক দই দিয়ে দেবো।